দেখতে পাচ্ছি উভয় দলের খেলাদের সামনে উপস্থিত সৌভাগ্য মল্লিক ফোর্থ অফিসিয়াল আব্দুল হান্নান যিনি প্রধান সমন্বয়ক টুর্নামেন্ট কমিটি। আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যবর্তী তথা প্রধানমন্ত্রী জনাব হাজী মোহাম্মদ সেলিম মাননীয় সংসদ সদস্য ঢাকা 7 উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষ করে এসে উপস্থিত হবেন। তার সাথে উপস্থিত আছেন স্পেশাল হাজী কামাল উদ্দিন কামল, সাবেক কমিশনার 28 নম্বর ওয়ার্ড, হাজী মোহাম্মদ হাসান পিল্লু 30 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্পেশাল গেস্ট হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাবুল মানুষ দেখেন দেখেন আরেকটু এসে প্লেয়ার এটা দূরে বেড়ে যা সেরা খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে রয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্মানিত প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান এবং অপরজন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির সাবেক খেলোয়াড় এবং যিনি বর্তমানে সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, তারা দুজন সেরা খেলোয়াড় নির্বাচন করবে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। বলতে আক্রমণে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব অংশগ্রহণ করছে। এই মুহূর্তে অবশ্য টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের আক্রমণ রাখতে পারেননি, সেখান থেকে নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল। মালিক মেন্ডি, মালিক থেকে অবশ্য শফি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে সদ্য মৌসুম শেষ করেছেন শফি। গোল রয়েছে যার নামের পাশে, সেখান থেকে ইনভেস্টমেন্টের মাধ্যমে খেলা শুরু হলো। এই মুহূর্তে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 12 ফয়সাল, দিলেন বাম প্রান্তে। মালিক মেন্ডি ভালো জায়গায় বল পেয়েছিলেন, ডান পায়ে শট,
ডিফ্লেক্টেড হলো, ওখানে অবশ্য ব্লক সৃষ্টি হলো। কারণ একটি প্রচেষ্টা শুরু থেকে স্পিডি ফুটবল, সুপার টেম্পো রয়েছে ম্যাচের মধ্যে। প্রথম খোলি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016 এবং 17 ফাইনাল ম্যাচ। আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যমণি তথা প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ সেলিম, মাননীয় সংসদ সদস্য ঢাকা 7, এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় রহমতগঞ্জের এই বালুর মাঠ বর্তমানে ঘাসযুক্ত অবস্থায়, একেবারে মরা গাঙ্গে যেন যিনি জোয়ার ফিরিয়ে নিয়ে এসছেন। আয়োজকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, কেননা খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে শুধু ফুটবল ফেডারেশন নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বা এই ধরনের ওয়ার্ডে ওয়ার্ডে যদি এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা যায়, অবশ্যই দেশের ফুটবল অনেক বেশি প্রণোদিত হবে, আবারও জেগে উঠবে, উৎসবে পরিণত হবে বাংলাদেশের ফুটবল, যেটি বলাই বাহুল্য। বর্তমানে মাদকাসক্তি, ইয়াবা, সন্ত্রাস, জঙ্গিবাদে আক্রান্ত হয়েছে বর্তমান যুব সমাজ, এবং তাদেরকে এই ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হলে অবশ্যই ক্রীড়া উৎসব আয়োজনের কোনো বিকল্প নেই। এবং সেই প্রচেষ্টাকে সামনে রেখে বন্ধুমহল তাদের এই প্রয়াসী উদ্যোগের কল্যাণে অন্তত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক রহমতগঞ্জের, তারা অবশ্য এখানে উপস্থিত হয়ে খেলা দেখার সুযোগটি পাচ্ছেন। ব্যাক পাস করেছিলেন, রাখতে পারলেন না সিরাজি, জাতীয় দলের সাবেক ডিফেন্ডার, পুরো নাম ইবনুল কবির সিরাজি, সত্য মৌসুম শেষ করেছেন ব্রাদার্সের রাইট উইং আক্রমণে। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। গোলের খেলা ফুটবল, ফুটবলের আসল সৌন্দর্য হলো গোল। তবে যখনই গোল আসবে উভয় দলের সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাবো। উভয় দলের দর্শকদেরকে আয়োজকদের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদেরকে ব্যাচ পরিধান করানো হবে। প্রথমেই প্রধান অতিথি হাজী মোহাম্মদ সেলিম, মাননীয় সংসদ সদস্য ঢাকা 7, তাকে আয়োজকদের পক্ষ থেকে ব্যাচ পরিধান করানো হবে। ডান পায়ে শট, এই মুহূর্তে অবশ্য বল এ প্রান্ত থেকে প্রান্ত পেন্ডুলামের মতো ঘুরছে, তবে এখনো পর্যন্ত ফলাফল কোন দলের কাছে ধরা দেয়নি। এই মুহূর্তে সাদ্দাম হোসেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। জার্সি নাম্বার 2 টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি অংশগ্রহণ করছেন। এরিয়াল পাস বাড়িয়েছিলেন, উদ্দেশ্য স্যামসন, তবে অফসাইড। প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলের মাঝে যারা আচ্ছাদিত, তারাই মূলত ছুটে এসছেন আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য। রং বেরঙের ব্যানার, ফেস্টুন দিয়ে পুরো সাজে সজ্জিত রং বেরঙের পতাকাও কিন্তু রয়েছে মাঠের চতুর্দিকে। একেবারে উৎসবের নগরী পরিণত হয়েছে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি অন্তত উদযাপনটা। সদ্য সমাপ্ত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। একটি আক্রমণ, ওখানে অবশ্য পরিষ্কার অফসাইড, যে কারণে ডাইরেক্ট ফ্রি কিক। প্রথমার্ধের খেলা চলছে,
দর্শক মন্ডলী, রহমতগঞ্জ মুসলিম ফ্যান সোসাইটি ক্লাবের এই ফুটবল টুর্নামেন্টের আজকে যে দুটি দল ফাইনাল খেলা অংশগ্রহণ করছে, টিপু সুলতান স্পোর্টিং ক্লাব বনাম সুপারস্টার ক্লাব, তাদের বিগত দিনের খেলা রেকর্ড আমাদের সমালোচিত ছিল। টিপু সুলতান উদ্বোধনী ম্যাচেই বামনসুরকে 2-1 গোলে পরাজিত করে প্রথম 3 পয়েন্ট অর্জন করেছিল। দ্বিতীয় খেলা তারা সবুজ বাংলা ক্লাব ইসলামবাগের অত্যন্ত প্রতিদ্বন্দ্বী খেলায় তারা 2-1 গোলে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। পক্ষান্তরে আমাদের সুপারস্টার, আমাদের ডান পাশে যে দলটি আছেন সুপারস্টার দল, তাদেরও রেকর্ড অত্যন্ত ভালো। তারা উদ্বোধনী ম্যাচেই 5-0 গোলে পরাজিত করে ইমন ফুটবল ক্লাবকে। দ্বিতীয় খেলায় তারা রহমতগঞ্জ ঐক্য পরিষদের সাথে 3-2 গোলে পরাজিত করেও সেমিফাইনালে তারা গোলে বারে যে তারা অংশগ্রহণ করেন। সেমিফাইনাল দুটি খেলায় আমাদের এমন চমৎকার ছিল, উভয় দলেই তারা সুন্দর করে পরিদর্শন করে তারা ফাইনালে পৌঁছে। আজকের এই দুটি দলের সমস্ত এখন বিদেশি খেলোয়াড় সহ আমাদের ঢাকার মাঠে সমস্ত জাতীয় দলের খেলোয়াড় অংশগ্রহণ করছে। এই মাঠে আমাদের অত্যন্ত প্রিয়জন মাঠ রহমতগঞ্জ মুসলিম ক্লাব। আজকে যদি তাদের এই আমাদের যে সম্মান, যারা মাঠ পারমিশন দিয়ে আমাদের এই টুর্নামেন্টকে সফলতার করার জন্য যে অবকাশ রেখেছেন, আমরা ধন্যবাদ টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এই মাঠকে যারা পারমিশন দিয়ে আজকে টুর্নামেন্ট খেলা করার জন্য যে সুযোগ পেয়েছি, ধন্যবাদ দেয় আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য রহমতগঞ্জ এলাকার কৃতি সন্তান জনাব হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা 7 আসনের এমপি সাহেব। উপস্থিত আছেন আমাদের মাঝে অনেক আমাদের বিশেষ অতিথি, যারা আজকে ঢাকার লালবাগ বিভাগের ডিসি সাহেব আমাদের ইয়ার খান সাহেব, উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং আমাদের এলাকার দর্শক প্রাণ ঢালা দুটি দল অংশগ্রহণ করছে। আমাদের এই ফুটবল যদি আমরা বেছে রাখি, আরো সুন্দর যদি টুর্নামেন্ট করতে পারি, আমরা আরো ভালো খেলোয়াড় দেখতে পারবো। আশা করি এই মাঠে টুর্নামেন্ট হলে যেমন শুরু হয় তেমন শেষও হয়। আজকে দুটি দল অত্যন্ত পরিদর্শন করছে, ভালো খেলা। আমরা সবাইকে আমন্ত্রণ করেছি, কার্ড বিতরণ করেছি, সবাইকে নিয়ে এই দল এই টুর্নামেন্টকে শুরু করেছি। গত 23শে ডিসেম্বর উদ্বোধন করেছিলেন আমাদের সম্মানিত অতিথি জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেবের পুত্র সালমান সেলিম। তিনিও এই মাঠে এসে তিনি আমাকে উদ্বোধনী সময় বলেছেন, আঙ্কেল অত্যন্ত সুন্দর পরিবেশে আমি যা খেলা দেখছি আজকে আমার মন ভরে গেছে, এই মাঠে যে খেলা হয় এটা আমি জানতে পারলাম। তিনি এই কথা বলে গেছিলেন। আজকেও আপনারা নিজেই দেখতেছেন আমাদের মাঝে উভয় দলে খেলোয়াড়, অত্যন্ত বিদেশি খেলোয়াড় সহ জাতীয় দলে খেলোয়াড় অংশগ্রহণ করতেছে। করতালির মাধ্যমে জনগণ যারা দর্শক খেলা দেখতেছেন সবাইকে বলবো সুন্দর সুষ্ঠুভাবে খেলা দেখেন, যাতে আমাদের কোনো গন্ডগোল সৃষ্টি না হয়। এই ধন্যবাদ রেখে আমি খেলা আবার ধারাভাষ্যকার কুমার কল্যাণ, যিনি আজকে মাঠে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি জানেন আগামীকাল থেকে
আসরের আজানের পর আমরা আবারও খেলায় ফিরে এসেছি। এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। গোলের খেলা ফুটবল, ফুটবলের আসল সৌন্দর্য হলো গোল, বাট গোল কিন্তু এখনো পর্যন্ত উভয় দলের কাছে ধরা দেয়নি। অনেকটা ব্যাক পাস সুপারস্টার স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ এবং তাদের প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান স্পোর্টিং ক্লাব, দুটি দলই কিন্তু শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছেন। একাধিক প্রতিভাবান খেলোয়াড়দেরকে দলভুক্ত করেছেন এই মুহূর্তে। অনেকটা ব্যাক পাস, সেখান থেকে গোলরক্ষক জিয়া। ফুটবলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে দেখা যায় কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর ভাইয়ের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন শেখ রাসেল কেসির হয়ে। সেই দলটি অবশ্য চ্যাম্পিয়ন হয়। এই মুহূর্তে অবশ্য শফি বলকে পাঠালেন পার্শ্ব রেখার বাইরে। এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি, তবে গোল করতে না পারলেও দর্শকদের আগমনের কিন্তু কোনো কমতি বা ঘাটতি নেই। প্রচুর দর্শক সমাগম হয়েছে আজকের এই ফাইনাল ম্যাচকে ঘিরে, এবং অনেকে বলেন ফুটবলের নাকি সে হৃদয়গৌরব হারিয়ে গেছে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হলে দর্শক খরা থাকে, বাট রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মাঠ একেবারে ব্যতিক্রম। বিপজ্জনক জায়গায় একটি আক্রমণ, তবু অনেকটা সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারলেন না, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ টাইট ম্যাচে প্রাপ্ত সুযোগকে কাজে লাগাতে না পারলে অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাচ চলে যেতে পারে প্রতিপক্ষের হাতে। পুরো নাম মেহেদী হাসান তপু, টিম বিজেএমসি হয়ে এবারের মৌসুম শেষ করেছেন। এই মুহূর্তে পাসিং নির্ভর ফুটবল, হ্যান্ডবলের সংকেত এসছে জার্সি নাম্বার 6 সুইট আনিসুল ইসলাম শহীদ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ফ্রেন্ড দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সদ্য বিপিএল ফুটবলে, এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এই খেলার মাঠে আয়োজিত হয়েছে প্রথম খলিলুর রহমান খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016, এবং সেই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচকে ঘিরে শ্বাস রব একেবারে উৎসবের নগরে এতে পরিণত হয়েছে পুরান ঢাকার এই রহমতগঞ্জ। আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে হয়। হাজি মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জড়ি দোকান ও প্রস্তুতকারক মালিক সমিতি, এবং তার নেতৃত্বে মোহাম্মদ পারভেজ মাহমুদ, মোহাম্মদ নাজির হান্নান, আব্দুল হান্নান, রহমত ব্যাপারী, মোহাম্মদ দিন ইসলাম দিনী সহ প্রত্যেকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সাকসেসফুল করবার জন্য। রাহাত ব্যাপারী, বিপজ্জনক জায়গায় একটি আক্রমণ, তবে পরবর্তীতে অবশ্য বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। স্লাইডিং ট্যাকল করেছিলেন, অন্ধ বলে থাকার কারণে পেনাল্টি নির্দেশ দেননি। অনেকে হয়তো বা ভেবেছিলেন পেনাল্টি, বাট ফিফার নিয়ম কিন্তু অনেকাংশে পরিবর্তন। এই মুহূর্তে অবশ্য ভালো একটি সুযোগ ছিল। মেহেদী হাসান তপু, মেহেদী হাসান উজ্জ্বলের নাম মনে পড়ে যায়, সাবেক তারকা স্ট্রাইকার মাগুরা ছেড়ে, যার নামের সাথে মেহেদী হাসানের যথেষ্ট মিল রয়েছে, নিক নাম তপু। রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব এবং রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব, সবই রহমতগঞ্জ। দারুণ একটি উত্তেজনা মুহূর্ত, প্রথমার্ধে খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গড়িয়েছে 18 মিনিট পেরিয়ে গেছে প্রথমার্ধে ম্যাচের বয়স। কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। মালিক মেন্ডি শেখ জামালের হয়ে এবারের মৌসুমে তিনি খেলেছিলেন, সেখান থেকে ব্যাক পাস, পরবর্তীতে বিপুল ঠিক মতো দিতে পারলেন না, বাম দিক থেকে আক্রমণ, সুইট উঠে এসছেন অনেকটা ওভারল্যাপ করে, সেখান থেকে অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় সাদ্দাম হোসেন আনি অনবদ্য নৈপুণ্য দেখিয়েছিলেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে এবারের মৌসুমে। সেখান থেকে শওকত রাসেল, দলীয় ক্যাপ্টেন, দূরপাল্লার শট চলন্ত বলে ভরে নিয়েছিলেন অবশ্য ফয়সাল হোসেন, সেটি কিন্তু চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। প্রচুর দর্শকের সমাগম হয়েছে মাঠের চতুর্দিকে, দর্শকদেরকে এবং সেই সাথে প্রমিলা দর্শক যারা
বাসাবাড়ির ছাদ ব্যালকনিতে অবস্থান গ্রহণ করে এই ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। প্রথম খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016 এবং 17 যে দল জয়লাভ করবে তারা অবশ্য চ্যাম্পিয়ন, পরাজিত দল তারা রানার্স আপ হয়ে যাবেন। আরেকটি আক্রমণ এই মুহূর্তে অবশ্য রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবের। পরবর্তীতে গোলরক্ষক আলমিন বল ধরে উঁচু করে ভলি নিয়েছেন, সেখান থেকে অবশ্য বল পেয়ে গেলেন বিপুল, টোকাদের সামনে বাড়িয়েছেন, রাখতে পারলেন না। যথেষ্ট গতিময় ফুটবল, সুপার টেম্পো আমরা দেখতে পাচ্ছি ম্যাচে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে হয়, কেননা এই ধরনের একটি পরিবেশে অন্তত ফুটবল নামক এন্টারটেনমেন্টের যে ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছেন খুবই প্রশংসার দাবি রাখে। কেননা আগেই বলেছি, যুব সমাজ বর্তমানে কিন্তু অনেকটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইয়াবার রোশনালে পড়ে অনেকেই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং যুব সমাজকে সেই ধ্বংসের হাত থেকে, সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। এবং সেই ধারাবাহিকতার বন্ধুমহল যারা আয়োজন করেছে এই টুর্নামেন্ট, আমি আশা করবো আগামীতে এই ধরনের টুর্নামেন্ট তারা আয়োজন করবার মধ্য দিয়ে অন্তত পুরান ঢাকার এই হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদেরকে আনন্দ দিতে সক্ষম হবে। তবু বল পেয়েছেন, কাটিয়েছেন একজনকে, স্কোয়ার পাস বাড়িয়েছিলেন উদ্দেশ্য শফি, তবে ভালো ট্যাকেল করলেন অন্তত রক্ষণ ভাগের খেলোয়াড় হেনরি। এখনো পেনাল্টি এরিয়ার শীর্ষস্থানে, সেখান থেকে অবশ্য হেডের মাধ্যমে সামনে বাড়িয়েছেন। আক্রমণে রহমতগঞ্জের টিপু সুলতান স্পোর্টিং ক্লাব নিজেদের মধ্যে দেওয়ানা লম্বা করে পাস বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সুকো। পরবর্তীতে বল পেয়ে গেল ইব্রাহিম, টোকাদের সামনে বাড়িয়েছেন ধানাইয়ের খেলোয়াড়টি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রাসেল ব্যাপারী, উপদেষ্টা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ। তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খেলাধুলা সবসময় একটি বাণিজ্যিক পণ্যে পরিণত, যেখানে খেলাধুলা সেখানে পৃষ্ঠপোষকতার একটা ভিড় কিন্তু লক্ষ্য করে, এবং সেই ধারাবাহিকতায় টাইগার সিমেন্ট তারা এই টুর্নামেন্টে স্পন্সর করছে, এবং এটি সম্মানিত কর্ণধার আজকের এই অনুষ্ঠানে চিফ গেস্ট মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা 7 আসন থেকে যিনি নির্বাচিত। খেলাধুলার এক নিবেদিত প্রাণ, তাকে ধন্যবাদ জানাই। তার প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে এসছে অন্তত ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রশংসাই কিন্তু তার জন্য যথেষ্ট নয়, এবং আমরা আশা করব এই ধরনের টুর্নামেন্ট আগামীতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, কেননা বর্তমান সরকার সবসময় খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং আমরা অত্যন্ত ভাগ্যবান, কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে কয়টি মন্ত্রণালয় রয়েছে এবং সর্বাধিক গুরুত্ব তিনি দিয়ে থাকেন ক্রীড়া মন্ত্রণালয়কে, এবং ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আর কোনো ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে খোঁজ খবর রাখেন কিনা বা উন্নয়নের কাজটা করেন কিনা সেটি অবশ্য আমাদের জানা নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে 2010 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, এবং সেই ধারাবাহিকতায় তারই মাতার নামে 2011 সাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা, এবং যেখান থেকে অনেক প্রতিভার বিকাশ হচ্ছে। বর্তমান নারী দলের একাধিক খেলোয়াড় কিন্তু সৃষ্টি হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ থেকে। পাশাপাশি 2013 এই প্রতিযোগিতার ফাইনালে বক্তব্য প্রদানকালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের, এবং সেই স্টেডিয়ামের নীল নকশাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে করে দিতে সক্ষম হন, এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই কার্যক্রমটি বর্তমানে বাস্তবায়ন করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হেনরি এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে, মুস্তাফা, পরবর্তীতে ফয়সাল, মালিক মেন্ডি, শফি নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল খেলে ঢোকার চেষ্টা, পরবর্তীতে অবশ্য ওখানে রেফারির বাসে অবশ্য সহকারী রেফারি শাহ আলম পতাকা উত্তোলন করলেন অফসাইড, যে কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক।
আজকে অবশ্য আমার থাকার কথা ছিল চট্টগ্রামে, কারণ আপনারা জানেন যে আগামীকাল থেকে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল শুরু হচ্ছে মাছরাঙ্গা, এবং পিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করবে। শুধুমাত্র ইব্রাহিম ভাই এবং হান্নান ভাইকে কথা দিয়েছিলাম যে ফাইনালে এখানে উপস্থিত থাকবো, সেই কারণে গতকালকে যাওয়ার কথা থাকলেও একদিন বিরতিতে আজকে রাত্রে চলে যেতে হবে চিটাগংয়ে, সেই কারণে মূলত এখানে আসার একটা সুযোগ এসছে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ জুড়ি দোকান ও প্রস্তুতকারক মালিক সমিতি, এবং টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী ন্যাশনাল রেফারি আব্দুল হান্নান, আমাদের প্রিয় হান্নান ভাই, দুজনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। উদ্বোধনী ম্যাচেও আমন্ত্রণ জানানো হয়েছিল। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি অনেক প্রতিভার বিকাশ পেয়েছে। মালা ভাইকে অবশ্যই মনে করিয়ে দিলে এই মুহূর্তে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মরহুম সালাউদ্দিন কালা ভাই অনেক আদর করতেন যখন তিনি জীবিত ছিলেন। এই ক্লাবের কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলেই কালা ভাইয়ের সেই আন্তরিকতা, তার সেই স্নেহের কথাকে এই মুহূর্তে স্মরণে এলো। ধারাভাষ্যের প্রাক্কালে আমরা তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক মন্ডলী, সুপারস্টার ক্লাব, আপনারা খেলা চলাকালীন এই পটকাটা ফুটাবেন না, দয়া করে। আপনাদের পটকা ফুটানোর প্রয়োজন হয় আপনার পিছনে চলে যান, কিন্তু খেলা চলাকালীন এই পটকা মাঠে ফুটাবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আপনাদের কাছে এটুকুই আশা করি, খেলা যেভাবে চলছে, আপনারা যেভাবে শান্তশিষ্টভাবে খেলা দেখছেন, আশা করি এভাবেই খেলা চলবে। রেফারি অত্যন্ত সুন্দর খেলা পরিচালনা করছে, দুটি দল অত্যন্ত ভালো মনে ফুটবল নিয়ে ফুটবল খেলছে, আমরা দেখে আনন্দ পাচ্ছি। আমরা যদি কোনো অবস্থাতে এই খেলার ফলাফল না আসে, সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা খেলা নিষ্পত্তি করব। ইনশাআল্লাহ সবাই খেলা উপভোগ করুন। ভালো খেলা দেখার জন্য আপনাদের সহযোগিতা দরকার। এলাকার জনগণ, আপনারা যেভাবে দাঁড়িয়ে খেলা দেখছেন, আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব, উনি আগেও আমাদেরকে বলেছেন মাঠ অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে রেখো, যাতে করে জনগণ দাঁড়িয়ে খেলা দেখতে পারে, উপভোগ করতে পারে। কোনো ধরনের গণ্ডগোল সৃষ্টি করো না, খেলা যাতে করে আমরা ভালো দেখতে পারি, এদিক নজর রেখে পটকাগুলি খেলার সময় ফুটাবেন না। ধন্যবাদ। আমরা উল্লাস করব, উচ্ছ্বাস করব, এবং সেটি অবশ্যই নিয়ন্ত্রণের মধ্য থেকে আমরা উদযাপন করব। আমার মনে হয় খেলা শেষে উদযাপনটাই হবে বেস্ট সময়। এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি ইব্রাহিম, পুরো নাম আইটু ইব্রাহিম। 2010 সালে প্রথম এসেছিলেন বাংলাদেশে, ঢাকা বনেফে দুটি ছড়িয়েছিলেন, এবং সেবার ফেডারেশন কাপ ফুটবলে তার হ্যাট্রিকের উপর ভার করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডকে 5-3 গোলের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এবং সেই দলের হয়ে হ্যাট্রিক করেছিলেন আইটু ইব্রাহিম, যিনি আজকের এই ম্যাচে টিপু সুলতানের সিরভে খেলছেন জার্সি নাম্বার 3 আক্রমণ ভাগের খেলোয়াড় শওকত রাসেল, দলীয় ক্যাপ্টেন। মৌসুম শেষ করেছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির হয়ে, টোকাদের সামনে বাড়িয়েছিলেন, সেখান থেকে শাহেদ থেকে শওকত রাসেল, ডান দিক থেকে একটা ক্রস, পরবর্তীতে রক্ষণ ভাগের খেলোয়াড় পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় মুস্তাফা। প্রথমার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে খেলার বয়স 28 মিনিট পেরিয়ে গেছে, কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি। নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যম দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে। 12টি দল অংশগ্রহণ করেছিল এই খলিলুর রহমান খলিল সিটি ফুটবল টুর্নামেন্ট 2016 এবং 17-তে, এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে সেরা দুটি দল সেরা লড়াই তারা বসে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। ডার্বি ফাইনাল, ডার্বি তৈরি করে নায়ক। আমি জানি না কে হবে না আজকের ম্যাচের নায়ক, তবে অ্যাডজুডিকেটর হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ জামাল উদ্দিন, সহসভাপতি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, একই সাথে মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান সমন্বয়কারী টুর্নামেন্ট কমিটি। প্রচুর দর্শকের সমাগম হয়েছে, যারা হলেন ফুটবলে নিবেদিত প্রাণ, ফুটবলের মায়ার টানে যাদের সর্ব উপস্থিতি। বন্ধু মহলের আয়োজনে মূলত এই টুর্নামেন্ট খলিল স্মৃতি সংসদের বন্ধু মহল মূলত এই টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান, যারা ক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস এই সফল আয়োজন, হাজি মোহাম্মদ ইব্রাহিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জুড়ি দোকান ও প্রস্তুতকারক মালিক সমিতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ মাহমুদ,
যুগ্ম সম্পাদক টুর্নামেন্ট কমিটি মোহাম্মদ নাজিব, প্রধান সমন্বয়কারী টুর্নামেন্ট কমিটি মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ রাহাত ব্যাপারী সমন্বয়কারী টুর্নামেন্ট কমিটি সহ অন্যান্য কর্মকর্তা যারা আক্রান্ত পরিশ্রম করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই মুহূর্তে অনেকটা শেষের দিকে প্রথমার্ধের ম্যাচ, যথেষ্ট উত্তেজনা এবং স্পিডি ফুটবল আমরা দেখতে পাচ্ছি, যথেষ্ট গতি রয়েছে ম্যাচের মধ্যে। তবে গোল করবার ক্ষেত্রে একেবারেই যেন মলিন অন্তত দুটি দল চেষ্টা ত্রুটি করছে না, উভয় দল গোল করে লিডটা নেওয়ার জন্য। এই মুহূর্তে বাম দিক থেকে আক্রমণ, নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবল, রিমান বল পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির হয়ে খেলেছিলেন রক্ষণভাগের খেলোয়াড় জার্সি নম্বর 4, খেলছেন তিনি রহমতগঞ্জ সুপারস্টারের হয়ে। এই মুহূর্তে শওকত রাসেল বল পেয়েছেন, রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের আক্রমণ ডান দিক থেকে, চমৎকার স্কোয়ার পাস, চমৎকার শুয়ে পড়ে প্রতিহত করলেন পরবর্তীতে হেনরি। এই মুহূর্তে গত কয়েকটা মিনিট যাবৎ আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব। বলতে না বলতে রেফারি লামাবাসী বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। দর্শকদেরকে অনুরোধ জানাবো, আপনারা কোনো অবস্থাতেই মাঠে প্রবেশ করবেন না। দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি, কোনো অবস্থাতে আপনারা মাঠে প্রবেশ করবেন না। যে অবস্থানে আছেন ওই অবস্থানে থেকে আপনারা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন। আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে উক্ত বিষয়টি অবগত করছি। এই মুহূর্তে অবশ্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে পুষ্পস্তবক একই সাথে ব্যাচ পড়ানো হবে। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি ঢাকা শাহ আসন থেকে নির্বাচিত মহা আক্রমণাত্মক ফুটবল, স্পিডি ফুটবল অন্তত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বল চলে গেল গোলরক্ষক জিয়া, তার বিশ্বস্ত গ্রিপে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব 0, রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব 0। আমার ডান পাশে বাম পাশে যারা আছেন একটু বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সিরাজি পরবর্তীতে গোলরক্ষক আলামিন, চমৎকার আক্রমণাত্মক ফুটবল। ওখানে রেফারির পাশে জনাব মোহাম্মদ মুমতাজ আলী আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত, তার সেবা শুশ্রূষা চলছে এখনো পর্যন্ত। ফলাফল করে দলের পক্ষে যায়। প্রচুর দর্শক আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য সকল ব্যস্ততাকে ছেড়ে ফেলে এই সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমিয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির এই ফুটবল গ্রাউন্ডে। ফুটবল নামক এন্টারটেনমেন্টে কেই বা সম্পৃক্ত হতে চায় এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে প্রচুর দর্শক ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির খেলার মাঠে। ধারাভাষ্যে রয়েছে আমি কুমার কল্যাণ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ফুটবলকে ভালোবেসে যারা আজকে স্টেডিয়ামে এসছেন বা এই রহমতগঞ্জের মাঠে এসছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে ধারাভাষ্যের জন্য। অবশ্য আরো একটি আক্রমণ, শওকত রাসেল কোন প্রকার রিস্ক নিলেন না, বলকে পাঠালেন পার্শ্ব রেখার বাইরে অন্তত থ্রোইনের জন্য। সুইটকে দেখতে পাচ্ছি, আনিসুল ইসলাম সুইট রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির হয়ে খেলেছিলেন, জাতীয় দলের তারকা
এই মুহূর্তে অবশ্য টাকাদের সামনে বাড়িয়েছেন, পরবর্তীতে অবশ্য বল পেয়ে গেলেন সাদ্দাম হোসেন আলী, টাকাদের সামনে বাড়িয়েছেন আইটি ইব্রাহিম, অবশ্যই ইব্রাহিম থেকে ওখানে বল পেয়ে গেলেন রশি পিছে যাও, তাদি যাও, তাদি তাদি রশি পিছে, রশি পিছে, রশি ডাক্তার, রশি ডাক্তার, রশি ডাক্তার। যথেষ্ট উত্তেজনা রয়েছে খেলার মধ্যে, দারুণ একটি ম্যাচ, উপভোগ্য ম্যাচ। কোন পক্ষই কিন্তু গোল করতে পারেনি, জায়গা ছাড়তে নারাজ উভয় দল এবং দুটি দলের সমর্থকেরা কিন্তু কোমর বেঁধে তারা খেলা দেখছেন। একটাই উপলক্ষ, যে কোনো মূল্যে জিততে হবে এবং সেই উদযাপনটা নিয়ে তারা প্রত্যেকে ফিরতে চাইবেন অন্তত অভিষ্ট গন্তব্যে বা বাড়ির থেকে। তবে জানি না ম্যাচের ফলাফল কোন দলের পক্ষে যাবে, উভয় দলই কিন্তু শক্তির পরীক্ষা দিয়েছে। সদ্য সমাপ্ত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দেরকে দলভুক্ত করবার মধ্য দিয়ে একই সাথে জাতীয় দল পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরকে দলভুক্ত করে শক্তির পরীক্ষা দিচ্ছে অন্তত উভয় দল। খলিল স্মৃতি সংসদের বন্ধু মহলের আয়োজনে প্রথম খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016 and 17 এর গ্র্যান্ড ফাইনাল। এখনো পর্যন্ত ফাইনালে কোনো পক্ষই গোল করতে পারেনি। হেনরি কিছুটা রিয়াক্ট, ভালো একটি জায়গায় বল পেয়েছিলেন, অবশ্য ওখানে মালিক মেন্ডি থ্রোইন লাভ করেছে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। বাম দিক থেকে আক্রমণ রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবের মালিক মেন্ডি, সেখানে অবশ্য শওকত রাসেল একটা ছোট করে ব্লক সৃষ্টি করলেন। কর্নারের বিনিময়ে যাত্রায় রক্ষা। ইতিহাসের খেলা চলছে, এই মুহূর্তে একটা কর্নার কিন্তু জুটে গেছে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবে। দেখা যাক এই সুযোগটাকে প্রথমবারের মতো গোলে পরিণত করে লিগটা নিতে পারে কিনা রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। শর্ট কিক নিয়েছে, শর্ট কর্নার মালিক ম্যান্ডের উদ্দেশ্যে, তবে পা থেকে কিন্তু বলটা বেরিয়ে গেল, কন্ট্রোল রাখতে পারলেন না, চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। যে সূত্রে গোল কিক আলামিন, তিনি অবশ্য গোল পোস্টের নিচে রয়েছেন। এই মুহূর্তে তিনি কিন্তু আস্থার প্রতীক হয়ে রয়েছেন, পাশাপাশি জিয়া। আমার জ্যাকেটের দিকে নজর আছে। দ্বিতীয়ার্ধের খেলা যথেষ্ট উত্তেজনা রয়েছে প্রথমার্ধের তুলনায়। দ্বিতীয়ার্ধে 9 মিনিট পেরিয়ে গেছে, 10 মিনিটে খেলা গড়িয়েছে। প্রথমার্ধে সেই ফলাফলটা দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত বিদ্যমান। রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব 0, রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব 0। প্রথম খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016-17 ফাইনাল ম্যাচ 12টি দলের অংশগ্রহণে গত ডিসেম্বরের 23 তারিখ এরকম একটা বিকালেই শুরু হয়েছিল এবং অনেক চড়া উতরায় পেরিয়ে আজকে কিন্তু ফাইনালে রূপ নিয়েছে। রাইট উইং দিয়ে আক্রমণ, একটা চমৎকার সেন্টার, দারুণভাবে সেভ করলেন অন্তত ভাসানী, পুরো নাম আব্দুল হামিদ শেখ ভাসানী, লক্ষণবাগের খেলোয়াড়, জার্সি নাম্বার 5। রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের লক্ষণবাগের দায়িত্ব পালন করছেন। আরম্ভকা সঙ্গে হয়ে দুর্দান্ত মৌসুম শেষ করেছেন নেড়ামাতার এই ডিফেন্ডার। এই মুহূর্তে গোলরক্ষক আলামিন ভাসানীর কথা বলছিলাম, মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নামের সাথে আব্দুল হামিদ শেখ ভাসানী 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জের। খুলনা নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এসেছেন আব্দুল হামিদ শেখ ভাসানী, যে নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এসেছিলেন বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পেশাদার লীগ কমিটির সম্মানিত চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদি। তিনিও বেরিয়ে এসেছিলেন খুলনা নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে। 1982 সালে ঢাকা মহামেডানের হয়ে এক মৌসুমে 27 গোল করে ঢাকা ফুটবলে রেকর্ড করেন আব্দুল সালাম মুর্শেদি। খুলনা নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে তিনি যেমন বেরিয়ে এসেছিলেন, তারপর ধরে আব্দুল হামিদ শেখ ভাসানী, জার্সি নাম্বার 5, টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি অনেক শিরোপা তারা জিততে সক্ষম হয়েছে। বিদেশের মাটিতে আনফাকা ফুটবলে দুবার তারা চ্যাম্পিয়ন হয় এবং নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ডিসি গোল্ড কাপে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে সেই প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়। সেই রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম খলিলুর রহমান খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016-17। তবে সত্য মৌসুম যেটি শেষ হলো বিপিএল ফুটবল অর্থাৎ জেপি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের 9টি ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও দ্বিতীয় পর্বে কিন্তু তারা এবং সেই দলটি কিন্তু পরবর্তীতে আমরা ধারাভাষ্যে অনেকবার রহমতগঞ্জের পারফরমেন্সের কথা বলেছিলাম। ইংলিশ লিগে যেরকম দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিল সেরকম একটা নৈপুণ্য দীর্ঘদিন পর ঢাকার সবচেয়ে জমজমাট বিপিএল ফুটবলে নাচকের নৈপুণ্য দেখায় রহমতগঞ্জ এবং যে ক্লাবটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ, সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, হাজি মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটির এবং মাননীয় সংসদ সদস্য যিনি আজকে অনুষ্ঠানের চিফ গেস্ট হাজি মোহাম্মদ সেলিম মহোদয়, তিনি অবশ্য সভাপতি এই ক্লাবটির এবং এই ক্লাবটিকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই মানুষগুলির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমরা আশা করব বিশেষ করে সভাপতি মহোদয় যেহেতু উপস্থিত আছেন একটি বিষয় অবগত করব, আগামীতে যাদের শক্তিশালী দল গঠন করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি সেদিকে অবশ্যই আপনি একটু নজর দেবেন, কেননা ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ এবং পুরান ঢাকার কিন্তু একটা ঐতিহ্য আছে। একটা সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যখন বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল বা ঘরোয়া ফুটবল আয়োজিত হতো, পুরান ঢাকা থেকেই কিন্তু সর্বাধিক ফুটবল প্রেমী দর্শকদের ভিড় জমত অন্তত বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং সেই কথাটি মাথায় রেখে যাতে এই ক্লাবটি আরও বেশি সমৃদ্ধি লাভ করে, শক্তিশালী দল যাতে আগামী মৌসুমে গঠন করা হয় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে অবশ্যই দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই কিন্তু গোল করতে পারে। দুটি দলই কিন্তু শক্তিমত্তার বিচারে কেউ কারো থেকে কম নয়। পাসিং নির্ভর ফুটবল, স্পিডি ফুটবল, সুপার টেম্পো আমরা দেখতে পাচ্ছি ম্যাচের শুরু থেকে। এই মুহূর্তে অবশ্য বাম দিক থেকে আক্রমণ, বল পেয়ে গেলেন এই মুহূর্তে স্যামসন, ব্যাক পাস করলেন, সতীর্থ খেলার উদ্দেশ্যে রাখতে পারলেন না, পরবর্তীতে শওকত রাসেল দলীয় ক্যাপ্টেন টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ। এই মুহূর্তে তারা অবশ্য প্রতি আক্রমণে বল চলে গেল 500 রেখার বাইরে, রক্ষণভাগের খেলোয়াড় মুস্তাফা দ্বিতীয়ার্ধের খেলা যথেষ্ট গতি বেড়েছে, তবে যখন গোলটা আসবে তখনই কিন্তু উদযাপন আমরা দেখতে পাবো যে ট্রফিকে কেন্দ্র করে উভয় দলের মধ্যকার এই ফুটবল মহারণ সেই সুদৃশ্য চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্টেজে আনা হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের মাধ্যম দিয়ে প্রদান করা হবে। জমজমাট একটি প্রতিযোগিতা, প্রথম খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016-17। এটি কিন্তু আজ পর্দা নেমে যাবে, তবে আয়োজকদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, অন্তত বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে একটা অবদান রাখার জন্য তারা কিন্তু এই মহতি টুর্নামেন্টের আয়োজন করেছেন। হাজি মোহাম্মদ ইব্রাহিম তারই কনিষ্ঠ ভ্রাতা মরহুম খলিলুর রহমান খলিল খেলাধুলার এক নিবেদিত প্রাণ ফুটবল খেলোয়াড় ছিলেন এবং এলাকার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে মূলত এই টুর্নামেন্টের আয়োজন, যাদের অক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে এবারের এই খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মাঠে করেছে। যাও এই মুহূর্তে বল পেয়ে গেলেন অবশ্য ভাসানি, ঢুকেছেন প্রতিপক্ষ দলের সীমানাতে অনেকটা ওভারল্যাপ করে, ওখানে অবশ্য ফাউল, ফ্রি কিক রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের অনুকূলে। যেটি বলছিলাম
মরহুম খলিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাকে স্মরণ করে খলিল স্মৃতি সংসদের বন্ধুমহল তারা মূলত এই টুর্নামেন্টের আয়োজন করে। দ্বিতীয়ার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যম দিয়ে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে। দর্শকদেরকে অনুরোধ জানাবো, যদি খেলা যদি অমীমাংসিত থাকে তাহলে পেনাল্টি শুট আউট বা টাই ব্রেকার অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতে আপনারা মাঠে প্রবেশ করবেন না। যে অবস্থানে আছেন ওই অবস্থানে থেকে খেলার বাকি উদযাপনটুকু আপনারা উপভোগ করবেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে এবং সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মাঠে প্রবেশ করবেন না। যে অবস্থানে আছেন এই অবস্থানে থেকে দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। যাই হোক, এই মুহূর্তে সিরাজি দলীয় ক্যাপ্টেন টোকাদের সামনে বাড়িয়েছেন মালিক মেন্ডে। শফি থেকে আবার মালিক, চমৎকার এরিয়াল পাস। এই মুহূর্তে আরেকটা আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। সুপার একটা গোল দরকার অন্তত ম্যাচে, তাহলে কিন্তু একটা উদযাপন বা উল্লাস উচ্ছ্বাস দেখা যাবে অন্তত দর্শকদের মধ্যে। গতিময় ফুটবল, স্পিডি ফুটবল এবং এই ধরনের ফুটবলই কিন্তু দেখতে চায় ফুটবল প্রেমী দর্শকরা। খেলায় শুরু থেকে কিন্তু ম্যাচে গতি রয়েছে এবং গতিটাকে কাজে লাগিয়ে ম্যাচে উত্তরণে পথ খুঁজছে কিন্তু উভয় দল। ভাগ্যের চাকা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই ঘোরাতে সক্ষম হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কোন দলের পক্ষে ধরা দেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করবেন মাননীয় সংসদ সদস্য ঢাকা 7 আসনের জনাব হাজি মোহাম্মদ সেলিম মহোদয়। খেলা শুরুর আগেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একই সাথে স্পেশাল গেস্ট হিসেবে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অন্যতম ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান, উপ পুলিশ কমিশনার, লালবাগ রেঞ্জ, ঢাকা। দেশমাতৃকায় যারা হলেন নিবেদিত প্রাণ বাংলাদেশ পুলিশ, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব তথা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, হ্যান্ডবল সহ বিভিন্ন খেলাধুলাতে শুধু পার্টিসিপেটই করে না, শিরোপাও কিন্তু তারা জিততে সক্ষম হয়। এবং বাংলাদেশ পুলিশের রয়েছে একটি শক্তিশালী পুলিশ দল যেটির নাম পুলিশ অ্যাথলেটিক ক্লাব। সদ্য সমাপ্ত বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত নৈপুণ্য দেখায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বেনজির আহমেদ, বিপিএম বার মাফ করবেন না জনাব আসাদুজ্জামান মিয়া বিপিএম মহোদয়, তিনি খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং পালন করে যাচ্ছেন এবং একই সাথে পুলিশের বিভিন্ন টিমটিকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবার জন্য ব্যক্তিগতভাবে তিনি কিন্তু আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন এবং সারা বছরে কিন্তু বাংলাদেশ পুলিশের বিভিন্ন খেলাধুলার উৎসব হয়। রাজারবাগ পুলিশ লাইন, পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন মাঠ, পিওএম মাঠ যেটি মিরপুর 14তে অবস্থিত, সেখানে কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা বিভিন্ন ক্রীড়া উৎসবে তারা পার্টিসিপেট করে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে যে সকল আয়োজনগুলো হচ্ছে, আজকে থেকে শুরু হলো সর্ববৃহৎ 55টি দেশকে নিয়ে ওয়ার্ল্ড কাপ রোল বল। সেখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বলয় সৃষ্টি করবার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেই বাংলাদেশ পুলিশেরই একজন কর্মকর্তা ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান, উপ পুলিশ কমিশনার, লালবাগ রেঞ্জ, ঢাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একই সাথে চাকবাজার থানা ওসি মহোদয়, এডিসি মহোদয় সহ প্রত্যেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা সেট পিস কিন্তু আদায় করে নিয়েছে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। শট, নিজেই শট দিয়েছিলেন, দুর্দান্ত সেভ আলামিন। এরকম অনেকবার তিনি কিন্তু রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটিকে বাঁচিয়েছেন সদ্য সমাপ্ত জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
যারা বৈশাখ এবং বিটিভি ওয়ার্ল্ডের পর্দায় খেলা দেখেছেন রহমতগঞ্জের আলামিন মাসুম, তাদের কথা কিন্তু অনেকেরই স্মরণে রয়েছে। কর্নার, এই মুহূর্তে আক্রমণের ঝাঁজ, কর্নারকে বলা হয় ফুটবলে হাফ চান্স। অবশ্য পেনাল্টি এরিয়ার মধ্যে পরবর্তীতে হেনরি থেকে ইব্রাহিম, ওখানে অবশ্য ফাউল, মালিক মেন্ডি ফাউল করে বসেছিলেন, সেখান থেকে অবশ্য নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে কিক নেওয়ার জন্য বললেন রেফারি সোহরাব হোসেন। ন্যাশনাল রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত, তার সহকারিতা হলেন মোহাম্মদ শাহ আলম এবং মোহাম্মদ ইয়াকুব মল্লিক। অত্যন্ত পরিচ্ছন্নভাবে শক্ত হাতে তারা খেলা পরিচালনা করছেন। শেষ পর্যন্ত ম্যাচের পরিস্থিতি বা ফলাফলটা কোন দিকে যাবে বলা মুশকিল। সবাই কিন্তু আদির আগ্রহ অপেক্ষা করছে, একটা গোল দরকার, সেই সুপার মুভমেন্টটা কখন আসবে সেটির প্রতীক্ষা রয়েছে অন্তত উভয় দলের সভ্য সমর্থকেরা। ফুটবল কে না ভালোবাসে, ফুটবল গণমানুষের খেলা, ফুটবল বাঙালি জাতির প্রিয় খেলা। ক্রিকেট খেলে 10টি দেশ আর ফুটবল খেলে 209টি দেশ, এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলার নাম হলো ফুটবল। যদিও বর্তমানে অমাবস্যার চাদরে ঢাকা বাংলাদেশের ফুটবল, তবে অনেকেই কিন্তু চেষ্টা করছে, বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আপাতমস্তক একজন ক্রীড়াপ্রেমী এবং খেলাধুলার উন্নয়নের খোঁজ খবর তার থেকে বেশি কেউ রাখেন কিনা বাংলাদেশে সেটি অবশ্য আমার জানা নেই। এবং খেলাধুলার উন্নয়নে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন প্রথমবার দায়িত্বভার পড়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে 1996 নির্বাচনে জয়লাভের পর, আপনাদের নিশ্চয় মনে আছে, ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়নের জোয়ার কিন্তু বইয়ে দিয়েছিলেন তিনি। ফুটবলে 1999 সালে নেপালে অনুষ্ঠিত সাব গেমস ফুটবলে বাংলাদেশ প্রথমবারের মতো সোনা জয় করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, 97 আইসিসি ট্রফি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্লাব মাঠ, সেটিরও কিন্তু অনেক বড় একটি অবদান রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেই আইসিসি ট্রফিতে যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়, তখন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে স্পেশাল বিমানে করে প্রত্যেকটি ক্রিকেটারকে ঢাকায় আনা হয়। পরবর্তীতে তার এই ব্যক্তিগত উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার সামনে প্রত্যেকটি ক্রিকেটারকে জাতীয় বীর হিসাবে গণসম্বর্ধনা দেওয়া হয়। ভাষার মাস ফেব্রুয়ারি, ধারাভাষ্যের প্রাক্কালে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে 1952 ভাষা আন্দোলনে যারা আত্মাহুতি দিয়ে এই মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করে গেছেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরো যে সকল তাজা প্রাণ যাদের আত্মাহুতির বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় মাতৃভাষা বাংলা, এবং সেই মাতৃভাষা বাংলাকে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা। তার প্রতিও জানাচ্ছি আমাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ভাষার মাসে বাঙালি জাতির অভিভাবক, স্বাধীনতার মহান স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, শতাব্দী তথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওখানে অবশ্য ফাউল, দর্শকদের মধ্যে উত্তেজনা, আপনাদের মধ্যে উত্তেজনা থাকবে, তবে সেই উত্তেজনা যদি ডাগ আউটের বাইরে গিয়ে হয় সেটি কিন্তু বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। আপনারা উচ্ছ্বাস করবেন, উল্লাস করবেন, সেটি অবশ্যই এরিয়ার বাইরে থেকে, যার জন্ম না হলে আমরা পেতাম না বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যার নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু ফুটবল ভালোবাসতেন এবং বঙ্গবন্ধুর জীবনীতে উল্লেখ আছে বাবা এবং ছেলের মধ্যে কিন্তু একটা বাদ বিতণ্ডা হয়েছিল একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, সে কথা পরে আসবো। তবে এই মুহূর্তে একটা সেকেজ নিজের একটা জোন থেকে মালিক মেন্ডি সরাসরি রেইনবো কিক নেবেন নাকি ইয়ারে ভাসাবেন। সামনে একটি চ্যালেঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জে। মালিক মেন্ডি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন রেফারি সোহরাব হোসেনকে। সামনে ছোটখাটো একটা মানব প্রাচীর, প্রথম গোলের সন্ধানে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। এখনো পর্যন্ত ফলাফল 0-0, সুপারস্টার 0, টিপু সুলতান 0। রেইনবো শট ছিল, তবে পোস্টের অনেকটা উপর দিয়ে চলে গেল, গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। গোল কিক রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের অনুকূলে। যদি বলছিলাম
বঙ্গবন্ধুর সহপাঠীদের নিয়ে একটি ফুটবল টিম এবং বঙ্গবন্ধুর পিতার যারা সহযোদ্ধা ছিলেন তাদের নিয়ে কিন্তু আরেকটি ফুটবল টিম ছিল। দুটি দলের মধ্যে কিন্তু আমি সমর্থকদেরকে অনুরোধ জানাবো মাঠের ডিসিপ্লিন আপনারা বজায় রাখবেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যাতে এই সফল একটি প্রতিযোগিতা যাতে ধূলিসাৎ না হয় সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি টুর্নামেন্ট কমিটির স্বেচ্ছাসেবক সহ প্রত্যেককে অনুরোধ জানাবো বিশৃঙ্খলা যাতে না হয়, সবাইকে ধীর শান্তভাবে নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সফল একটি আয়োজন, সফল একটি পরিসমাপ্তির দিকে যাচ্ছে এই প্রথম খলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2016 and 17। অনেক দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ এসছে। মোহাম্মদ ইব্রাহিম খান, ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান, যিনি উপপুলিশ কমিশনার লালবাগ রেঞ্জ ঢাকা, তিনি এসছেন এবং কিশোর চকবাজার থানার ওসি মহোদয়, ডিসি মহোদয় সহ কয়েকজন কমিশনার মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে এসছেন এবং পুরান ঢাকার সবচেয়ে প্রিয় মানুষ, বারবার যিনি নির্বাচিত হয়েছেন আপনাদের মহামূল্যবান ভোটে বা রায়ে, মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম মহোদয়, যিনি হাজি সেলিম নামে পরিচিত, পুরান ঢাকার মানুষকে যিনি নতুনভাবে স্বপ্ন দেখাচ্ছেন, অন্তত নতুন আঙ্গিকে পুরান ঢাকাকে গড়ে তোলবার একটা প্রয়াস যেটি স্বপ্ন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল পুরান ঢাকাকে রূপ দেওয়ার ক্ষেত্রে যে মানুষটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, তিনি আপনাদের মাঝে উপস্থিত আছেন। সুতরাং আমি আশা করব আপনারা অবশ্যই প্রত্যেকে ধীর শান্তভাবে খেলা উপভোগ করবেন। খেলায় জয় পরাজয় থাকবে, পরাজিত না হলে অবশ্যই জয়লাভ করা যায় না। ওখানে অবশ্য এন্ট্রেসমেন্ট রেফারি সোহরাব হোসেন কাছে ছিলেন। একটা ডেঞ্জার জোন থেকে কিন্তু সেট পিচ জুড়ে গেছে টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জের। দ্বিতীয়ার্ধের খেলা 13 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত ফলাফল কোন দলের পক্ষে ধরা দেয়নি। রেফারি ডিসিশন ফাইনাল, আপনারা ধৈর্য ধরেন। রেফারি স্টার্ট করো খেলা। ডিসিশন যা দিয়েছে এর মধ্যে হবে, প্লেয়ারের আন্তরিকতা আছে, তুমি খেলা তাড়াতাড়ি শুরু করো। দর্শক মণ্ডলী, আপনারা ওদিকে গন্ডগোল করি না ভাই, আপনারা মাঠের বাইরেই থাকেন। উভয় দলের ম্যানেজার কোচকে আগেই বলা হয়েছিল ভাই, আপনারা কোনো অবস্থায় মাঠে গন্ডগোল করবেন না, আপনাদের সমর্থকদেরকে আপনারা বুঝাবেন। আমাদের ওখানে কমিটির লোক আছে, দয়া করে মাঠের ভিতরে কেউ ঢুকবেন না, খেলা উচ্ছৃঙ্খল করেন না, অত্যন্ত সুন্দর খেলাকে নষ্ট করতে চেষ্টা করবেন না। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথমার্ধের খেলাগুলি শেষ হবে, এরপর টাইব্রেকারের মাধ্যমে আমরা খেলা ফলাফল ঘোষণা দিব। আপনারা সবাই তাকের বাইরে থাকেন। বাইরে তো আমি আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, একই সাথে আনসার ও ভিডিপি সদস্য অনেককে দেখতে পাচ্ছি। আপনাদেরকে অনুরোধ জানাবো কোনো দর্শক যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর দর্শকদেরকে অনুরোধ জানাবো এত চমৎকার একটি আয়োজন, যে আয়োজনের সাথে আজকে আমার থাকার কথা ছিল চট্টগ্রামে, আগামীকালের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপে ধারাভাষ্য দেওয়ার জন্য বিজিবি ওয়ার্ল্ড এবং মাছরাঙ্গার ফে, বাট শুধু আপনাদের দিকে তাকিয়ে আমি কিন্তু একদিন বিলম্ব করেছি, আজকে রাত্রে যাব অবশ্য, বাট এই টুর্নামেন্টের জন্য কিন্তু আমার এখানে আসা। তো সুতরাং আপনারা ধীর শান্তভাবে খেলা উপভোগ করবেন এবং জয় পরাজয় থাকবে, পরাজিত না হলে কিন্তু জয়লাভ করা যায় না। দারুণ একটি সেট পিচ ছিল, তবে পোস্টে রাখতে পারলেন না, যেভাবে শটটি নিলেন অন্তত জার্সি নাম্বার 6 ওখানে সুকো চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। তবে খেলা দেখে মনে হচ্ছে পেনাল্টি শুট আউটের মাধ্যম দিয়ে হয়তোবা এই ম্যাচের বা এই ফাইনাল ম্যাচের নিষ্পত্তি ঘটতে পারে। যাই হোক, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি।
শূন্য অবস্থায় এগিয়ে চলেছে রহমতগঞ্জ সুপারস্টার এবং টিপু সুলতান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ। বলতে না বলতে রেফারি আমার পাশে বাজানে। কোনো দর্শক মাঠে ঢুকবেন না। রাহাত ব্যাপারী, তোমার যত কর্মী আছে সাইডে দাঁড়া করে দাও। হ্যাঁ, লিস্ট লাগবে না, রেফারি আছে, লিস্ট লাগবে। হ্যাঁ মারবে ওরা, ওই লিস্ট লাগে না, রেফারি বলবে কোন সাইডে নেবে, রেফারি বলবে, ডিসাইড দিবে, ক্যাপ্টেনকে নিয়ে কথা বলবে। মাঠের ভিতরে কোনো দর্শক ঢুকবেন না। ট্রাইবেকার আমরা দেখবো অত্যন্ত আনন্দের সাথে, দুই দল এখানে থাকবে মাঝখানে। ট্রাইবেকার যেখানে শুরু হবে রেফারি সাহেব বলবেন সেখান থেকে শুরু হবে। দর্শক মন্ডলী কেউ মাঠে ঢুকেন না, একমাত্র টিমের ক্যাপ্টেন ছাড়া কেউ কথা বলেন না, বাইরে যান সবাই, সবাই বাইরে থাকেন, মাঠে ঢুকেন না। রাহাত, তোমার কর্মী নিয়ে তুমি যেখানে ট্রাইবেকার হবে সেখানে দাঁড়াও সবাই। প্রথম শটটি নেওয়ার জন্য আগেই বলেছি টাই ব্রেকের প্রথম শটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ গোলরক্ষক, জাতীয় দলে খেলবার অভিজ্ঞতা পেয়েছে জিয়া। কিছুদিন আগে পেনাল্টি শুট আউটে কিন্তু তিনি জিতিয়েছেন প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জামান শেখর ভাইয়ের আয়োজনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটি মাগুরে অনুষ্ঠিত হলো কিছুদিন আগে। 12 তারিখে সেই ফাইনালে শেখ রাসেলকে জিতিয়েছিলেন। অন্তত জিয়া গোলরক্ষক হিসেবে পেনাল্টি শুট আউট পাবে। সুকো রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব প্রথম শটটি নেওয়ার জন্য সকলের দৃষ্টি সেদিকে। দুর্দান্ত সেভ, সরাসরি শট নিয়েছিলেন এবং প্রথম শটে গোল করতে ব্যর্থ হলো রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব। অ্যাডভান্টেজ নেওয়ার সময় এসছে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবে। সমর্থকদেরকে অনুরোধ জানাবো আপনারা মাঠের বাইরে অবস্থান গ্রহণ করে উদযাপন করবেন। প্রথম শটে গোল করতে ব্যর্থ, এখন প্রথম শট বিপুল ফিরে যাচ্ছেন রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবে। নির্ধারিত সময় গোল শূন্য, ডান দিকে ছাপিয়ে পড়ে আলামিন। দুই গোল রক্ষক কিন্তু প্রথম শটটা রোখা দিলেন। অর্থাৎ পরীক্ষা চলছে কিন্তু উভয় দলের গোল রক্ষক। এই দর্শকদের আবার কি হলো? দর্শকদেরকে অনুরোধ জানাবো যেখানে ছিলেন আপনারা সেখানেই থাকেন। আমি কঠোর হস্তে দর্শকদেরকে নির্ধারিত জায়গা অবস্থানের জন্য ভলেন্টিয়ার সহ আইন শৃঙ্খলা বাহিনী তথা সম্মানিত পুলিশ বাহিনীর কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চলছে পেনাল্টি শুট আউট পর্ব। ইব্রাহিম, ইব্রাহিম হান্নান ভাই দেখা যায় না, ডান দিক থেকে প্রেসিং শটে গোল করলেন। অর্থাৎ ইব্রাহিমের গোলে এই মুহূর্তে অবশ্য 1-0 এগিয়ে গেল রহমতগঞ্জ টিপু সুলতান স্পোর্টিং ক্লাব। এখন মালিক ম্যান্ডি যাচ্ছেন রহমতগঞ্জ সুপারস্টার ক্লাবে। দুটি দলই কিন্তু প্রথম শটে গোল করতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় কোচ কর্মকর্তা দর্শক প্রত্যেকের মধ্যে দ্বিতীয় শট সুপারস্টার স্পোর্টিং ক্লাবের ভালো শট প্রত্যেকের মধ্যে কিন্তু বিদ্যমান। শটে গোল সামনে আলমিন, গোল এবং সেই সাথে দক্ষ হয়েছে। মনে পড়ে গেল বিনা যুদ্ধে নাহিদ এবং সুচান্দ্র মেদিনী, এরকম একটা পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত সময় স্যামসাং এই শটটিতে গোল করতে পারলে রহমতগঞ্জ সুপারস্টার ক্লাব। আর যদি গোল করতে ব্যর্থ হলেন আমার ছাত্ররা প্রমাণ করতে পারবেন কিনা। প্রথম 5টি শটের বল 4টিতে আপনার গোল করলেন, 4 গোল করেছিলেন সাকিব। 5টা গোল রক্ষক জিয়া, অভিজ্ঞ গোলরক্ষক, অসাধারণ গোল, একেবারে উল্টো দিক থেকে
এবারে আমাদের স্পেশাল গেস্ট এবারে হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল, সম্মানিত কাউন্সিলর 29 নম্বর, একই সাথে হাজী কামাল উদ্দিন কাবুল, সাবেক কমিশনার 28 নম্বর ওয়ার্ড, তাকে হাসান পিল্লু, কাউন্সিলর 30 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন ব্যাস পরিধান করানো হয় হাজী মোহাম্মদ আলম মিয়া, সহসভাপতি রহমতগঞ্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাজী ভারুরের রশিদ, জনাব শামীমুর রশিদ কর্মকর্তা, তাকে এখন আয়োজকের পক্ষ থেকে সম্পাদক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, তাকে সম্মাননা প্রদান সম্পাদক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি কাউন্সিল, জনাব মোহাম্মদ আলী, জনাব আবুল হোসেন রহমতগঞ্জ, মোহাম্মদ আনোয়ার হোসেন সদস্য ঢাকা স্টার। এবারে স্পেশাল গেস্ট ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান, পুলিশ কমিশনার লালবাগ রেঞ্জ, তাকে মোহাম্মদ ফরদিস মাহমুদ, সাধারণ সম্পাদক কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাদেরকেও আয়োজকের পক্ষ থেকে প্রথমার্ধে 5 চোখে, দ্বিতীয়ার্ধের খেলায় এসছি আমরা। এইদিকে স্যার, এইদিকে আঙ্গেন বিশ আপনি কোন, এই স্যার এইদিকে এদিকে তাকান, এদিকে তাকান, চাপে হেরে বলে এদিকে এদিকে বড় কেন প্রতিদিন লাগে এদিকে ভাইয়া একটু চাপেন ভাই 10,000 দিকে
ইব্রাহিম ভাই আর ওই পাশে দাঙ্গা স্যার বলছে না চা করে দিন না স্যার বলছে দিকটা দাও বাবা আর এটা নিয়ে কথা বলবো দিতেইব সংসদ সদস্য হাজি মোহাম্মদ সানি এবং তুমি মিয়া কি করবে এটা ভিডিও করে তোমরা দিকে আয় তোমরা এখানে আসো এদিকে এদিকে হাত থেকে জামিল আগে